মহিলা রেঞ্জারকে কুকথা বলায় রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কাঁথির মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন অখিল গিরি। সূত্রের খবর, সেই ঘটনার পর তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় দল। তারপর অখিল ইস্তফা দিয়েছেন। দলের নির্দেশে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। ইস্তফাপত্র লিখে ফেলেছিলেন বলে জানিয়েছেন তিনি। সোমবার তা জমা দেবেন। রবিবার সকালে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী অখিল গিরিকে জানিয়ে দেন, যে মহিলাকে তিনি অপমান করেছিলেন তার কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। এর আগে দলের নির্দেশে অখিল ক্ষমা চাওয়ার পরিবর্তে শুধুই দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি দল। তারপরে তাকে ইস্তফা দিতে জানিয়ে দেওয়া হয়। নিজে থেকে পদত্যাগ না করলে তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। মনে করা হচ্ছে, অখিলের বিরুদ্ধে এই পদক্ষেপ দল এবং প্রশাসন সর্বস্তরেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন দলের মধ্যে নেত্রীর বার্তা, বেয়াদবি করলে তার বরখাস্ত করা হবে না, অন্যদিকে তেমন প্রশাসনেও গেল মুখ্যমন্ত্রীর বার্তা, আধিকারিকেরা নির্ভয়ে কাজ করুন, সরকার এবং শাসক দল পাশে আছে। মহিলা বন আধিকারিককে কুকথা বলায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কারামন্ত্রী অখিল গিরিকে, এমনই নির্দেশ দিয়েছিল তৃণমূল। অখিলকে তা জানিয়ে দিয়েছিলেন সুব্রত বক্সী। বলা হয়েছিল, ওই আধিকারিকের কাছে ব্যক্তিগতভাবেও ক্ষমা চাইতে হবে অখিলকে। ক্ষমা না চাইলে তাকে ইস্তফা দিতে হবে। এই নির্দেশের পরে অখিল সেদিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। যদিও ঘটনার দায় তিনি চাপান বন আধিকারিকের ওপরেই। দুঃখ প্রকাশ করলেও অখিল কিন্তু ক্ষমা চাননি, আর তাতেই অখুশি দল মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে বলেছেন অখিলকে। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, আমাদের মন্ত্রী মহিলা আধিকারিকের সঙ্গে যে আচরণ করেছেন তা দলের তরফে আমরা সমর্থন করি না, এর প্রতিবাদ করেছি। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা মহিলা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছেন। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী টেলিফোনে অখিল গিরির সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ ধর্মপাল এভারে একমাত্র তৃণমূলই করতে পারে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সকালেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেন। এরপরেই অখিলকে ক্ষমা চাইতে বলা হয়, কিন্তু ক্ষমা চাওয়ার পরিবর্তে ওই মহিলার ঘাড়ে দায় চাপিয়ে শুধু দুঃখ প্রকাশ করায় আরো করার সিদ্ধান্ত নেয় মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সুব্রত বক্সী অখিল গিরিকে ইস্তফার নির্দেশ দিয়ে দেন। ইস্তফার কথা জানিয়ে অখিল বলেন, আমি মন্ত্রী হিসাবে যা বলেছি তাতে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে, এই দল আমাকে সরে যেতে বলেছে, তবে কারোর কাছে আমি ক্ষমা চাইব না। শনিবার কাঁথির মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন অখিল। জানোয়ার, বেয়াদব জাতীয় শব্দ তার উদ্দেশ্যে ব্যবহার করতে শোনা গিয়েছিল কারামন্ত্রীকে। আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। এই ঘটনার পর তিনি জানিয়েছিলেন, এহেন আচরণের জন্য তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। এরপরেই অখিলের বক্তব্য নিয়ে জলঘোলা শুরু হয়। পাশে থাকেনি তার দলও। দলের মুখপাত্র কুণাল ঘোষ অখিলের আচরণের সমালোচনা করে বিবৃতি দেন। এমনকি ঘনিষ্ঠ মহলে বিরক্তি প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মন্ত্রী হিসেবে মহিলা বন আধিকারিককে ওই ধরনের কথা বলা তার উচিত হয়নি। রবিবার সাংবাদিকদের কাছে অখিল জানিয়েছেন, মন্ত্রী হিসেবে মহিলা বন আধিকারিককে ওই ধরনের কথা বলা তার উচিত হয়নি। নিজের আচরণের জন্য পরে দুঃখ হয়েছে বলে জানিয়েছেন তিনি। অখিল বলেন, তাজপুরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। মন্ত্রী হিসেবে আমি আলোচনা করতে বলেছিলাম, নিজে উত্তেজিত হয়ে পড়ি। বন আধিকারিককে আমি যে কথা বলেছি তা অনুচিত। মন্ত্রিসভায় দায়িত্বশীল সদস্য হিসেবে ওই কথা বলা আমার ঠিক হয়নি। পরবর্তীকালে তার জন্য আমি দুঃখও পেয়েছি। আমি কথা বলার জন্য অনুতপ্ত। এরপর যদিও ঘটনার দায় ওই আধিকারিকের উপরে চাপিয়ে দেন অখিল গিরি এবং বলেন, রেঞ্জার মনীষা সাউ কারোর কথা শোনেননি, তার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিন আমি ওখানে গিয়ে
সামাল না দিলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেত। গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েছিল। এই রেঞ্জারকে জেলা প্রশাসনের কেউ পছন্দ করেন না। ঘটনার জন্য তিনিই দায়ী। অখিলের এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি দল। তারপরে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, শুধু অখিলগিরিকে সরিয়ে দিলে তো সমস্যার সমাধান হবে না। তৃণমূল তো অনেকদিন ধরেই এই সংস্কৃতি তৈরি করেছে। এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হচ্ছে। অতীতে শিক্ষিকাকে বোতল ছুঁড়ে মারা, পুলিশকে বোমা মারার হুমকি দেওয়া, এমন অনেক উদাহরণ আছে। শুধু অখিলকে শাস্তি দিয়ে কিছু হবে না। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।